আজকে অনেক দিন পরে আমি রেজা ভাই আর মুরাদ কক্সবাজারে যাচ্ছি, মূলত একটা রোড ট্রিপে। তো কক্সবাজারে পৌঁছে অনেক হোটেল টোটেল খুঁজে হোটেল হিল টাওয়ার নামের একটা হোটেল আমাদের বাজেট অনুযায়ী পছন্দ হলো। একটা ভিডিও করে রাখি। ম্যাঙ্গো জুস। ও ওয়াও। হ্যাঁ দেখি দেখি, ও 2,000 টাকা দিচ্ছিস, সেটার প্রমাণ। 2 টাকা দিচ্ছিস, মাছ না আসুস না। 1500 টাকায় রুমটা মোটামুটি বড়ই ছিল, একটা এসি আর 2টা রুমে 3টা বেড, মোটামুটি 4-5 জন ছেলেরা ইজিলি থাকতে পারে এখানে। 2টা ওয়াশরুম ছিল, বাট কোনো বারান্দা ছিল না। এর জানালা ত্রিভুজাকৃতির, এর কারণ কি? ইলুমিনাতি। হ্যাঁ, কাপল আসলো। এরপরে ওই ত্রিভুজাকৃতি জানালার যে কারণ যেটা বলছে সেটা আসলে অডিওটা দিতে পারলাম না, কারণ নাহলে ভিডিওটা তো ডিলিট হয়ে যাবে, সেই সাথে ও মাইর খাবে আমিও মাইর খাবো। এখানে এসে আমরা এখানে আসলে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি বলি এই যে এসিটা অনেক বড় তো, হ্যাঁ হ্যাঁ, আর দম নিতে এসে ভিজে গেছে। ও পানির নাম হলো দম। যার দম শেষ হবে সেই দম পানি খাবে, আর এখানে দম ফেলে দিবে। এরপর রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে আমরা মেরিন ড্রাইভে চলে গেলাম। মূলত যেহেতু রোড ট্রিপে আসছি, তো মেরিন ড্রাইভে আমরা ঘুরতেছি, যাচ্ছি হলো পাটওয়াটে। কক্সবাজার মেরিন ড্রাইভে আমাদের পছন্দের একটা জায়গা হচ্ছে গোয়ালিয়া পালং, যেটাকে লোকালরা মিনি বান্দরবন বলে। তো এখানে উঠতেছিলাম, তো এখানে একটা জুস বারের মতো আছে, এখানে মজার মজার জুসও পাওয়া যায়। মিনি বান্দরবন থেকে নেমে পাটওয়াটেকের আগে সি পার্লের একটু পরে আর কি পালঙ্কি রেস্টুরেন্টটা। তো এটার অনেক হাইপ, প্রতিবারই এসে মনে করি যে পালঙ্কিতে একটু খাবো, তো কখনোই খাওয়া হয় না। তো এবার রেজা ভাইকে বললাম যে আসেন এবার পালঙ্কিতে একটু খাই। তো যে বলা সেই কাজ, আমরা পালঙ্কিতে চলে আসছি। মূলত এটা একটা বাংলা কুজিনের রেস্টুরেন্ট, মাছ ভাত ভর্তা ভাজি এগুলো আর কি। বাহিরের দিকটা খুব সুন্দর, ফুল টুল দিয়ে সাজানো, বাহিরের সেট আপটাও সুন্দর। এদিকে রেজা ভাই তার S23 আলট্রা দিয়ে কি ছবি তুলছে সেগুলো দেখাচ্ছিল, আর আমি হচ্ছে ভিতরে বসার জায়গা দেখলাম। মোটামুটি অনেক ক্রাউডেড ছিল, সিট পেতে সময় লাগলো। আর ওদের মেনুটা খুব একটা আহামরি না, এবং নর্মাল বাংলা যেগুলো রেস্টুরেন্ট আছে কক্সবাজারে সেগুলোই। তো আমরা সেখান থেকে কালা ভুনা নিলাম 500 টাকা, লইট্টা ফ্রাই নিলাম 350 টাকা, ঘন ডাল ছিল। মানে আমাদের টোটাল বিল আসছে 1200 প্লাস, বাট কোনো খাবারই একদমই মজা ছিল না, এবং ওভার হাইপড একটা রেস্টুরেন্ট। তো এগুলো খেয়ে দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি আবার কক্সবাজারের দিকে। রাস্তায় ডাব দেখে আমাদের ডাব খেতে ইচ্ছা করলো। চাবি দিতে হবে, ওরে বাইক চালানো শিখে দিতে। চাবিটা দে তো। চাবি চাবি দিলে নাকি বাইক চলবে? তো আমি ঠিক বাজি জানি না। তাহলে বললা তুমি জায়েদ খান বললা তুমি। আমি জাহেদ খান। তাই? আমি তো ডিগবাজি দিতে পারি না। তাহলে তুমি জায়েদ খান না। আমরা হচ্ছে সোনারপুরা বাজারের ছেলে। তাই? আমরা এখানে থাকি, এগুলো আমাদের বাসা। এই জায়গার নাম কি? সোনারপুরা। তাই? আমরা কিনে ফেলি, জানো তুমি? কি তোরা দিয়ে দে। পরন্ত বিকালে গোল্ডেন আওয়ারে আমরা কক্সবাজার সার্কিট হাউসের যে হিলটা সেটার উপরে উঠেছিলাম, জাস্ট গাড়িটার একটু ফটোশ্যুট করতে। কারণ রেজা ভাই হচ্ছে তার প্রিয় অ্যাকোয়াটাকে সুন্দর একটা মেকওভার দিয়েছে, বডি কিট লাগাইছে, তারপর কালারটা চেঞ্জ করছে, আসলে গাড়িটা অনেক সুন্দর দেখা যায়। সেই সকাল 6টায় পৌঁছায় এখন সন্ধ্যা 6টা বাজে, 12 ঘন্টা প্রায় হয়ে গেছে, মাত্র বিচে আসলাম। আসলে কক্সবাজারে আমরা বিচে যাওয়াটাকে প্রেফার করি না, মূলত হচ্ছে মাছ টাছ খাওয়া, একটু আচার কেনা, বা এই যে বার্মিজ মার্কেটগুলোতে একটু ঘোরাঘুরি করা, সন্ধ্যার সময় যে ফিলটা হয় ওগুলা, নাইট লাইফটা কক্সবাজারে আমরা বেশি এনজয় করি। তো রেজা ভাই আর মুরাদ হচ্ছে বাসার জন্য শুটকি নিচ্ছিল, আর আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, আর আমারও একটু আচার কিনতে হবে, তো সেগুলো আমি একটু দেখতেছিলাম আর কি। ডলফিন মোড় থেকে সোজা এসে সাইমনের আগে যে রেইনড্রপ সি ফুড রেস্টুরেন্ট আছে, এখানে আমরা রেগুলারলি সি ফুড খাই। তো এখান থেকে কোরাল আর স্ন্যাপারগুলো দেখতেছিলাম, তো এবার একটু দাম বেশি চাচ্ছিল এখানকার। আসলে যদি আপনারা সাইফুল ভাইয়ের কাছে একটু দামাদামি করেন, উনি একটু ভালো ভালো মাছগুলো দেয়। তো আমরা স্কুইড নিছি, অক্টোপাস নিছি, লইট্টা মাছ নিছি, মোটামুটি আমাদের রিজনেবল প্রাইসেই দিছে। সাইফুল ভাইয়ের কাছে আপনারা যাবেন, যে যদি বলেন তাহলে উনি একটু ডিসকাউন্ট করে দেয়। আর এটা হচ্ছে একটা রেড স্ন্যাপার নিয়েছিলাম,
আর আমরা এখন মজা করে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, ঘোরা শেষ সোনার বাংলাদেশ। আমরা গাড়িটা পরিষ্কার করছি, হোটেল চেক আউট করে ফেলেছি। আমাদের ডে ট্রিপ শেষ, নাইট টু নাইট আমরা জার্নি করে এখন চলে যাব ঢাকা। তো আমি এখন গাড়ি চালাবো। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা রোড ট্রিপের ভিডিওতে। আমি সাদমান বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে বা পেজ আছে, ওটা হচ্ছে আমার ফ্রেন্ড আহনাবের সাথে, এবি ব্লগস। ওটাতেও আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।